আজকে আমি রুই মাছের একটি রেসিপি রান্না করব। এখানে প্রায় 3 কেজি ওজনের একটি রুই মাছ নিয়েছি। প্রথমে আমি রুই মাছের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতেছি। এবার মাছটা কাটতে হবে। মাছটা কাটার জন্য আগে ভালোভাবে মাছটা ধুয়ে নিতেছি, যাতে মাছটা কাটতে সুবিধা হয়। মাছটার সাইজটা একটু বেশিই ছিল, তাই আমার মাছটা কাটতে অসুবিধা হইতেছিল। তাই আমার পাশে একজন আমাকে মাছটা কেটে দিতেছে। মাছটা দেখুন কত সুন্দর করে কেটে নিতেছে। মাছটা রান্না করার আগে আমি আরেকটু ছোট ছোট পিস করে মাছটা কেটে নিব। রান্না করার আগে আমি মাছগুলো আরও ছোট ছোট করে পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি যে প্যানে রান্না করব সরাসরি ওই প্যানে মাছগুলো সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা অনেকেই আছেন যারা মাছ ভেজে রান্না না করলে খেতে পারেন না, তবে এভাবে মশলা দিয়ে কষিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছে তো ভালো লাগে। এবার আমি মাছের সাথে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, তার সাথে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আমি আগে থেকে কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। এবার সেই কাঁচামরিচগুলো আমি মাছের ভিতরে দিয়ে দিতেছি। এই রান্নাটায় আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো দুইটাই ব্যবহার করব, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। 1 চামচ জিরার গুঁড়া। মশলাগুলো আপনারা একটু মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই রান্নাটার জন্য কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি আগে থেকে বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার ওগুলো আমি মাছের সাথে দিয়ে দিতেছি। কিছু কিছু রান্না আছে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে রান্নার স্বাদটা বেশি হয়, এই রান্নাটাও ঠিক সেরকম। এবার আমি দিয়ে দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া। আর হ্যাঁ, পেঁয়াজটা আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটাও এই রান্নাটা একটু বেশি লাগবে, তাই আমি তেলটা দিয়ে দিতেছি। এবার আমি সমস্ত মশলার সাথে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি হাত দিয়েই মাখিয়ে নিতেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার আমি মাছটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যাতে মশলাটা মাছের ভিতরে ভালো ঢুকে। আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবার আমি সরাসরি চুলায় চলে এসেছি। আমি জাল জ্বালিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো পানি দেইনি। আমি এভাবেই প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। একটু বারবার আস্তে করে নেড়ে দিতে হবে, যাতে মাছটা কড়ার সাথে লেগে না যায়। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিতেছে। মাছটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু আর কোনো পানি দিব না, এই পানিতে আমার মাছটা রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাওয়ারটা একেবারে হাই করে দিয়েছি। এখন আর বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, কারণ এখন তো আর মাছটা নিচে লেগে যাবে না। আমি মাছে একটুও পানি রাখবো না, আমি সম্পূর্ণ পানি একেবারে টানিয়ে নিব। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা প্রায় হয়ে যাচ্ছে। এভাবে মাছ রান্না করলে কিন্তু মাছ খেতে ভালোই লাগে। আমি ভালো রান্না করতে পারি না, তবে যতটুকু পারি সবটা দিয়ে চেষ্টা করি রান্নাটা ভালো হওয়ার জন্য। জানি না কেমন হয়েছে, দেখুন মাছটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমার রান্নাও শেষ। দেখতে তো খুব লোভনীয়ই লাগছে।